রাতের আকাশে লক্ষ কোটি নক্ষত্র, তবুও চারদিকে এত অন্ধকার কেন? 1823 সালে জার্মান মহাকাশবিদ হাইনরিশ অলবার্স এক রাতে আকাশের দিকে তাকিয়ে সর্বপ্রথম এই প্রশ্ন করেছিলেন, যদি মহাবিশ্ব অসীম হয় আর সর্বত্র সমানভাবে নক্ষত্র ছড়িয়ে থাকে, তাহলে রাতের আকাশ তো এক বিশাল আলোর পর্দা ছাড়া কিছুই হওয়ার কথা নয়। তাহলে ভুলটা কোথায়? এই রহস্যই ইতিহাসে পরিচিত হলো অলবার্সের প্যারাডক্স নামে। প্রথমত, মহাবিশ্বের বয়স সীমিত। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয়েছে। সবচেয়ে দূরের তারাগুলোর আলো এখনো আমাদের কাছে আসতে আসতে পথেই রয়েছে, অর্থাৎ সেই আলো এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। দ্বিতীয়ত, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। দূরের নক্ষত্রগুলোর আলো প্রসারিত হতে হতে অদৃশ্য হয়ে গিয়েছে, ইনফ্রারেড বা মাইক্রোওয়েভে রূপান্তরিত হয়ে আমাদের চোখের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। তৃতীয়ত, সব নক্ষত্র চিরকাল বেঁচে থাকে না। কেউ কেউ নিভে গিয়েছে, কেউ বা জন্মই নেয়নি এখনো। তাই রাতের আকাশ সর্বত্র সমানভাবে জ্বলতে পারে না। চতুর্থ কারণ হলো আমাদের চোখের সীমাবদ্ধতা। আমরা কেবল দৃশ্যমান আলো দেখতে পাই, অথচ মহাবিশ্ব ভরপুর আলোতে। কোথাও এক্স রে, কোথাও গামারে, আবার কোথাও রেডিও ওয়েভ। এগুলো আমাদের চোখের জন্য অদৃশ্য, যেন মহাবিশ্বের লুকানো এক দুনিয়া। তাই সত্যিটা হলো, মহাকাশ আসলে অন্ধকার নয়, এটা আলোয় ভরা, কিন্তু আমাদের চোখ তার ক্ষুদ্র অংশটাই দেখতে পায়।